পর ঢাকা খুলে আবার একটু ঘেটে দেবো। 2 মিনিট অন্তর অন্তর আমি একটু ঘেটে দেবো যাতে লেগে না ধরে, ঠিক আছে, কারণ মশলা দেওয়া রয়েছে তো। ব্যাস একটু নেড়ে দিলাম, আবার এটা ঢেকে দেবো। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি পটলের একটা খুবই সহজ এবং সুস্বাদু একটা রান্না করে দেখাচ্ছি, দেখুন কিভাবে করছি। আমি এখানে 400 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি, সব কটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু কেটে নেব। একটা পটল দিয়ে, শুধু পটল দিয়ে একটা রান্না করব। এগুলোকে আমি এইভাবে কেটে নেব, লম্বা করে 2 ভাগ করে নেব প্রথমে, তারপরে এর মধ্যে থেকে 3 ভাগ করে দেব। এরকম ভাবে সব কেটে নেব, কেটে নিয়ে ফিরে আসছি। সব পটল আমার কাটা হয়ে গেছে, এবার এগুলো আমি এতে ঢেলে নিচ্ছি। এই বাটিতে ঢেলে নিলাম। এতে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ রসুন বাটা, 2-3 চামচ মতো দিয়ে দিলাম। আমার তো বাটা থাকেই। খুব সুন্দর লাগে খেতে, একদম ঝামেলা কম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম। বিট নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোট চামচের 1 চামচ বা হাফ চামচ। দিচ্ছি আন্দাজ মতো হলুদ, এক চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু লঙ্কা গুঁড়ো। ইচ্ছা হলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি আজকে একটু লঙ্কা গুঁড়োটাই দিলাম, নয়তো কাঁচা লঙ্কা কুচি দিয়েই করি। দিচ্ছি সামান্য একটু নুন, আগে বিট নুন দিয়েছি, এখন সামান্য নুনও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গরম করা তেল, এটা পটল ভাজা তেল। পটল ভাজা না হলেও তেল একটু গরম করে দেবেন যাতে কাঁচা তেলের গন্ধটা না আসে। দিচ্ছি একটু কালো জিরে, সামান্য একটু 1 পিঞ্চ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব অনেকটা পরিমাণে সর্ষের তেল। এটা আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। যার যতটা পরিমাণ সবজি সেই অনুযায়ী তেলটা বেশি নিতে হবে। তেল গরম হতে হতে এইবার এগুলো সব আমি মেখে নেব। এতে কিন্তু কোনো জল পড়বে না। আচ্ছা, আমি পেঁয়াজ রসুন বাটা যেটা আমার, সেটা কিন্তু একটু খিচখিচে বাটা, মিহি বাটা নয়। হ্যাঁ, তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা গ্রেটারে কুড়ে নিতে পারেন। পেঁয়াজ রসুন এগুলো সব গ্রেটারে কুড়ে নিতে পারেন, আদা মিহি বাটার দরকার নেই। খুব সুন্দর একটা মাখতে মাখতেই গন্ধ বেরিয়েছে। আর যেহেতু এগুলো নুন দেওয়া হয়েছে সেই জন্য এবার একটু এটা জল ছাড়ছে। তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে,
আর দিয়ে দিচ্ছি একটু রোস্টেড মেথি পাউডার। আপনারা কিন্তু গোটা মেথি দেবেন, আমার সুগার আছে যেহেতু আমি তো এগুলো রোস্ট করে রেখে দিই আর কি, গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার এতে মশলা মাখা পটলগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমেই থাকবে, পুরো রান্নাটা কম আঁচেই হবে আর ঢেকে ঢেকে দিতে হবে। এক ফোঁটাও যেহেতু এটা জল পড়লো না, তাই মশলা দিয়ে পটল ভাজা দুর্দান্ত স্বাদের হবে। আপনারা নিজেরাও বাড়িতে চেষ্টা করে দেখবেন। এটা আমার মশলাদার পটল করছি, অবশ্যই করবেন। এবার এটা গরম তেলের মধ্যে একটুখানি নেড়ে নিচ্ছি, কারণ নুন দিয়ে মাখানোর ফলে একটু জল ছেড়েছে, সেই জলটা আস্তে আস্তে শুকোবে, তার সাথে পটলটাও কিন্তু সুন্দর করে ভাজা হবে। সেই জন্য একটু নেড়ে নিলাম, নিয়ে এবার ঢেকে দেবো, পটলটা ভাজা হতে থাকবে। আর 5 মিনিট পরে আমি ফিরে আসব, ততক্ষণ একটু ভাজা হোক। পাঁচ মিনিট পর ফিরে এলাম, আবার একটু ঘেটে দেবো। আর দেখুন এখন কিন্তু জল অনেকটা টেনে নিয়েছে আর কি, জলটা শুকিয়েছে অনেকটা। আবার এইভাবে আরও কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না ভাজাটা ঠিকমতো হচ্ছে বা পটলগুলো সিদ্ধ হচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। মাঝে মাঝেই বা 2-3 মিনিট অন্তর ঢাকা খুলে খুলে কিন্তু আমাকে ঘেটে দিতে হবে, কারণ মশলা যেহেতু আছে মশলা লেগে ধরতে পারে। জল যত শুকোবে মশলা লেগে ধরার চান্স থাকতে পারে, সেই জন্য ঘন ঘন কিন্তু এটা ঘেটে দিতে হবে। আর যতক্ষণ না মশলার গন্ধ বেরোচ্ছে, ভাজা গন্ধ, ততক্ষণ এটা এইভাবে করে যেতে হবে। এইবারে দেখুন রং দেখেই বোঝা যাচ্ছে ভাজা ভাজা হয়েছে, লালচে হয়ে গেছে অনেকটাই। আর গন্ধও বেরিয়েছে, মশলা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তেল ছেড়ে এসছে, মানে আমার রান্না কিন্তু কমপ্লিটের দিকে। ভালো করে এটা ঘেটে নেব। দেখুন কড়াতে কিন্তু আর তেল লেগে থাকছে না বা মশলাও লেগে থাকছে না। এখন আমি আর কিন্তু ঢাকা দেব না। দেখে নিচ্ছি পটল সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পটল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভালো মতোই পটল সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার আমার রান্না শেষ হয়ে গেল। দেখুন তেল ছেড়ে এসছে, এটা দেখা যাচ্ছে, তেলগুলো এখনও ফুটছে। তো এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমার মশলা পটল রেডি, এবার প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন কতটা তেল বেরিয়েছে সাইডে, তেলগুলো কিন্তু টেস্ট ভালো করে দেবে। মশলা পটল বা পটল মশলা রেডি টু সার্ভ। এবার প্লেটিং করে দেখাচ্ছি। আমার মশলা পটল রেডি টু সার্ভ আজকের মতো এখানেই রাখছি। মশলা পটল বা মশলাদার পটল অবশ্যই করবেন, খেতে খুবই ভালো হয় আর খুব সহজে হয়ে যায়, কোনো ঝামেলা সেরকম একটা নেই। তো নতুন যারা তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারাও লাইক শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি, পরে আবার নতুন কোনো রান্না নিয়ে ফিরে আসছি। ততক্ষণ অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।